চলে এলাম তোমাদের সামনে আবার অ্যাক্রোপলিস মল পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আর মালিশকা নন্দনে ঠাঁই না পেয়ে অ্যাক্রোপলিসে চলে এসেছি। তো চলো আজকে অ্যাক্রোপলিসের শপার স্টপের কালেকশনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এখানে যে খাবারের দোকানটার খোঁজ পেয়েছি সেটা ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। আজকের এই ঝড় মরশুমের দিনে আশা করি সবাই সেফ আছো আর ভালো আছো। তো চলো শপার স্টপে এন্ট্রি করা যাক। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আগের ভিডিওতেই তোমাদেরকে শেয়ার করেছি। আর শপার স্টপে ঢুকতে ঢুকতেই আমাদেরকে বলা হলো যে ভেতরে ভিডিও করা যাবে না, এখানে ভিডিও করা অ্যালাউ নয়। তো চলো একটু কালেকশনের দিকে যাওয়া যাক। আমার আর মালিশকার দুজনেরই না ওয়ান পিস খুব পছন্দ, আর এখানে আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি তুলেছি। এই যে ওয়ান পিস গুলো দেখছো, এই ওয়ান পিস গুলোর কালেকশন গুলো ভীষণ ভালো ছিল। কাপড়টা রেয়ন কাপড়ের ছিল, খুব মোলায়েম, ভীষণ সফট, পরলে যে কারোর আরাম লাগবে। আর এই যে ওয়ান পিস গুলো দেখছো এগুলো না নি লেন্থের ছিল। নেক্সট আমরা এই ফুল লেন্থের ওয়ান পিস গুলো দেখছিলাম। এটা তোমরা নি লেন্থ পর্যন্ত পাবে, ফুল লেন্থ পর্যন্ত পাবে। ফ্লোরাল প্রিন্টেড ওয়ান পিস গুলো, এগুলোর দাম ছিল 3000 টাকা মতো, মানে ওই 2700 2800 এরকম। আমরা বেসিক্যালি শপার স্টপে ওয়ান পিসই দেখতে গেছিলাম, ওয়ান পিস গুলোর কালেকশন দেখে আসলাম। তো পরে আবার সময় সুযোগ বুঝে আমরা ওয়ান পিস কিনবো শপার স্টপে, তখনও তোমাদেরকে ভিডিও করে দেখাবো, চেষ্টা করব দেখানোর। এছাড়া আমি আর মালিশকা আরো টুকটাক কিছু জিনিসপত্র কেনার প্ল্যান করছি, সেগুলো এখন তোমাদেরকে দেখাবো না, যখন কিনবো তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাব, তাই এসকেলেটরে উঠে গেছি। গ্রাউন্ড ফ্লোরে যাব, আমরা মল থেকে বেরোবো। অনেকক্ষণ আমরা মলে ঘোরাফেরা করেছি, এবার একটু বসবো। মলের ভেতরে তো সেরকম বসার কোনো জায়গা নেই, তো মলের বাইরে মানে অ্যাক্রোপলিসের বাইরে তোমরা বসার জায়গা পাবে। মলের বাইরে আমরা চলে এসেছি, এই যে অ্যাক্রোপলিস মলটা। তো আমরা বাইরে এখানে বসে আছি। আর একটা জিনিস দেখলাম যে যত সন্ধে বাড়ছে, মানে যত সময় এগোচ্ছে তত কিন্তু ভিড়টাও বাড়ছে। মানে মানুষজন কিন্তু সন্ধেবেলা অ্যাক্রোপলিস মল এবং তার আশেপাশের জায়গাটায় ঘোরাফেরা করতে আসছে, সময় কাটাতে আসছে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে। তো যত সময় যাচ্ছিল তত ভিড়টা বাড়ছিল। তো আমি মালিশকা আর ঐশ্রী বাইরে বসেছিলাম, বাইরে বসে আমরা লোকজন দেখছিলাম, লোকজন গুনছিলাম। আর এই যে একটা রাইড দেখছো, এটা বাচ্চাদের রাইড। অ্যাক্রোপলিসে আসলে কিন্তু তোমরা বাচ্চাদেরকে এই রাইডটা চড়াতে পারো। স্বাভাবিক, আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এই রাইডটায় চড়তে পারবো না, বাট অনেক বড়দের দেখছিলাম রাইডটা চড়তে বাচ্চাদের সাথে। তো যাই হোক, ওই রাইডটা আমরা চড়িনি। তো কিছুক্ষণ গল্প করা, ফটো তোলার পর, সেলফি তোলার পর আমরা আবারও মলের ভেতরে চলে এসেছি। এসেছি এই কারণে বিকজ মলের পিছনে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে একটা খুব ভালো খাবারের দোকান আছে। সেই দোকানটায় একবার আমরা শুনেছিলাম যে এখানে নাকি খুব ভালো কাবাব পাওয়া যায়, সেই খোঁজেই আমরা যাচ্ছি। জানি না দোকানটা খোলা আছে না বন্ধ আছে। তো অ্যাক্রোপলিস মলের পিছনের দিকের যে গেটটা, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই গেটটা দিয়ে বেরোলে তোমরা কিন্তু অ্যাক্রোপলিস মলের পিছনের দিকটা অনেকটা এগিয়ে যেতে পারবে। অ্যাক্রোপলিস মল থেকে বেরিয়ে অ্যাক্রোপলিস মলের পাশে এই যে নারায়ণী এনক্লেভ, এই রাস্তাটা যে রয়েছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে অ্যাক্রোপলিস মলের পিছনে একটা রাস্তা রয়েছে। আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম বলে একটু পিছিয়ে পড়েছিলাম। ওই যে অ্যাক্রোপলিস মল আর মেন রোড, তো মেন রোড থেকে ভেতরে মানে অ্যাক্রোপলিস মলের ডান দিকে যে রাস্তাটা রয়েছে, চওড়া রাস্তা, সেই রাস্তা থেকে সোজা আস্তে আস্তে ডান দিকে প্রথম যে গলিটা তোমরা পাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। কারোর বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। এই হচ্ছে অ্যাক্রোপলিস মলের পাশের রাস্তাটা, যেখানে প্রথম ডান দিকের রাস্তাটায় আমরা চলে এসেছি। এটা হচ্ছে অ্যাক্রোপলিস মলের পিছন দিকটা। তোমরা এখানে আসলেই বুঝতে পারবে, এখানে একটা মিষ্টির দোকান রয়েছে। সামনে আর একটু এগিয়ে গিয়ে চম্পারন হোটেল বলে একটা রেস্তোরাঁও রয়েছে। এখান থেকে তোমাদেরকে সোজা হেঁটে যেতে হবে। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা অ্যাক্রোপলিস মলের পাশের রাস্তাটা, যেখান থেকে ডান দিকে সোজা এসে অনেকটা আসতে হবে। ডান দিকে সোজা আসলেই তোমরা ডান দিকে আস্তে আস্তে এই যে কাবাবের দোকানটা, প্রথম যে কাবাবের দোকানটা, এই দোকানটা তোমাদের চোখে পড়বে। এই দোকানটার কথাই আমরা শুনেছিলাম, আর এই দোকানের কাবাবটা নাকি ভীষণ ভালো। আমরা ফার্স্ট টাইম ট্রাই করব। বাডি বাইটস বলে দোকানটার নাম। তোমরা রাস্তাটায় আসলে ডান দিকে আস্তে আস্তে প্রথমেই এই কাবাবের দোকানটা দেখতে পাবে, দেখলেই চিনতে পারবে। আমি তোমাদেরকে পুরো দোকানটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাডি বাইটস। অ্যাক্রোপলিস মলের ঠিক পিছনে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটার ডান পাশে ফুটপাতের ওপর তোমরা এই বাডি বাইটস বলে কাবাবের দোকানটা পাবে। এখানে যে শুধু কাবাব পাওয়া যায় তা নয়, চাউমিন, মোমো, এগরোল সবই পাবে, কিন্তু কাবাবটা এখানকার স্পেশালিটি। তো এই যে কাবাবটা আমরা নিয়েছি, এখানে সব রকম কাবাব মিক্স করা আছে।
চিকেন টিক্কা কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, সব রকম কাবাব মিক্স করে এখানে 10 পিস মতো কাবাব ছিল, যেটার দাম নিয়েছিল 170 টাকা। কাবাবের সাথে তোমরা গ্রিন চাটনি আর স্যালাডও পাবে। তো আমাদের কাবাব ট্রাই করা শেষ। কাবাবটা যতটা জুসি ছিল ততটাই টেস্টি ছিল। আর টিক্কা কাবাবটা কিন্তু অসম্ভব ঝাল, তোমরা যারা স্পাইসি খেতে ভালোবাসো তারা ট্রাই করতে পারো টিক্কা কাবাবটা। এই যে কাবাবের দোকানটা, এখানে কাবাব স্টার্ট হচ্ছে 140 টাকা করে। 10 পিস কাবাব ছিল আমাদের 170 টাকার প্ল্যাটারটায়, যেটা তোমরা খেলে আরামসে তোমাদের পেট ভরে যাবে। আর এই যে পুরো রাস্তাটা, এখানে ওই দোকানটা ছাড়াও আরো প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে যেটা তোমরা ট্রাই করতে পারো। আর আমি এখন কাবাবের দোকানের ওই ফুটে চলে এসেছি। ওই স্ট্রিট ভীষণ ঝাল লাগছিল, সেই জন্য আমরা এখানে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস সবকিছু কিনে নিয়েছি, কারণ টিক্কা কাবাবটা সত্যিই ঝাল ছিল। তো ঐশ্রী আর মালিশকা ওদিক থেকে ওর বাড়ির রাস্তায় চলে গেছে। সন্ধে বাজে প্রায় 8টা, আর আমি এখানে বাসে উঠে পড়েছি, শিয়ালদার বাসে। আর এই যে রাস্তাটা, যদি তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে হাওড়া ময়দানের রাস্তা। এলিয়ট পার্কের সামনে দিয়ে আমি যাচ্ছি, হাওড়া ময়দান হয়ে স্প্ল্যানেড হয়ে এটা শিয়ালদা যাবে। আমি 8টা নাগাদ বাসে উঠেছিলাম। যখন শিয়ালদা নামলাম তখন সময় হয়েছে 9টা 15। মানে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। ভবানীপুর কালীঘাটের ওপর দিয়ে বাসটা আসছিল, আর ওই পার্টিকুলার রাস্তাটায় প্রচন্ড জ্যাম ছিল। এই যে আমাদের সবার প্রিয় ধর্মতলা মানে স্প্ল্যানেড, স্প্ল্যানেডের ওপর দিয়ে এখন আমরা শিয়ালদা যাব। আর রাত যত বাড়ছে জায়গাটা তো খালি খালি লাগছেই, বিকজ সবাই এখন গন্তব্যে ফিরছে, মানে বাড়ি ফিরছে। চলে এসেছি আমি শিয়ালদা স্টেশনে। ঘড়িতে বাজে 9টা 20, আর আমার 9টা 27-এ বারাসাত লোকাল ট্রেন রয়েছে। প্রচন্ড ভিড় ছিল স্টেশনে। আর জানোই তো শিয়ালদা হাওড়া স্টেশনে তো ভিড় থাকবেই, স্বাভাবিক। অনলাইনে আমি টিকিট কেটে নিয়েছিলাম, তাই টিকিট কাউন্টারে আলাদা করে লাইন দিতে হবে না। আমি ঝটপট ঊর্ধ্বশ্বাসে হাঁটছিলাম, বিকজ ওই ট্রেনটা মিস হয়ে গেলে আমাকে 15 থেকে 20 মিনিট আরো ওয়েট করতে হবে বনগা লোকালের জন্য, আর যেটাতে আমি উঠতে একদমই চাই না। যদিও এই সময় বনগা লোকালে খুব একটা ভিড় হবে না। 9টা 50-এ বনগা লোকালের টাইমটা ছিল, এখন বাজে 9টা 20। তো এতক্ষণ এখানে বসে ওয়েট করার কোনো মানে হয় না, সেই জন্য আমি তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আর দেখতে দেখতে বোর্ডে যে বারাসাত লোকাল বেরিয়ে গেছে না আছে, বারাসাত লোকালে গেলে আমি আরামসে বসার জায়গাটা পাবো, সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম। সৌভাগ্যবশত আমি ট্রেনটা পেয়ে গেছিলাম। তো ট্রেনটা এখন দমদম স্টেশনের দিকে যাচ্ছে, চারপাশটা অন্ধকার। আমি দরজার সামনে এই কারণে দাঁড়িয়েছিলাম কারণ আমার প্রচন্ড গরম লাগছিল, তাই দরজার সামনে দাঁড়িয়ে বাইরের হাওয়াটা গায়ে নিচ্ছিলাম, যাতে আমার একটু গরমটা কম লাগে, একটু যাতে রিল্যাক্স লাগে। তো স্টেশনে ট্রেন চলে এসেছে, এবার আমি স্টেশনে নামবো। রাত 10:45 মতো বাজে। এই যে স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো, আমি স্টেশনে নেমে গেছি। এবার সোজা আমি বাড়ি যাব, কারণ আমার প্রচন্ড গরম লাগছে। এই যে ট্রেনটা চলে যাচ্ছে, এই ট্রেনটা করেই আমি আসলাম। স্টেশনে নামার পরেই মা ফোন করলো ঠাকুরের ফুল নেওয়ার জন্য। আর এই যে মন্দিরটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। রাত 10টা বাজে, মন্দিরটা এখন বন্ধ। তো 10 টাকার ফুল নিয়ে আমি চললাম এবার সোজা বাড়ির দিকে। আর ঘড়িতে বাজে 10:30। রাতের খাবার খেতে আমি বসে পড়েছি, যেহেতু দিনটা ছিল রবিবার, তাই চিকেন তো হবেই। কাবাবটা খেয়ে পেটটা ভর্তিই ছিল, বাকি পেট ভরার জন্য ভাত আর চিকেনের ঝোলটা আমি রাতের খাবারে খাবো। তো কেমন লাগলো আজকের অ্যাক্রোপলিসের ভিডিও অবশ্যই আমাকে জানাও। আমি আর মালিশকা আপ্রাণ চেষ্টা করি যাতে তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, তাই তোমরাও আমাদেরকে একটু সাপোর্ট করো। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও তোমরা আরো উপহার পেতে পারো। কাবাবটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো।